বন্দে ভারত স্লিপার ট্রেনের স্টপেজের দাবিতে ধূপগুড়ি স্টেশনে অবস্থান বিক্ষোভ। ধূপগুড়ি মহকুমা নাগরিক মঞ্চের ডাকে অবস্থান বিক্ষোভে সামিল বিভিন্ন ব্যবসায়ী সংগঠন, ক্লাব, সাধারণ মানুষ সহ বিভিন্ন সংগঠন। সাংসদ বিধায়কের কাছ থেকে সঠিক পদক্ষেপ না পাওয়ার অভিযোগ তুলে জোরালো আন্দোলন শুরু। আগামী 17ই জানুয়ারি হাওড়া থেকে গৌহাটি বন্দে ভারত স্লিপার ট্রেনের যাত্রা শুরু হচ্ছে। আর তার আগে ধূপগুড়ি স্টেশনে বন্দে ভারত স্লিপার ট্রেন স্টপেজের দাবিতে বৃহস্পতিবার স্টেশন চত্বরে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছে সকলে। জলপাইগুড়ি সাংসদ ডাক্তার জয়ন্ত কুমার রায়কে লিখিত আবেদনপত্র দিয়েছিল মহকুমা নাগরিক মঞ্চ। তা সত্ত্বেও এখনো পর্যন্ত কোনো উদ্যোগ নেওয়া হয়নি। সেজন্য জোরালো আন্দোলন শুরু করলো নাগরিক মঞ্চ। অতি দ্রুত যাতে রেল উদ্যোগ নিয়ে ধূপগুড়ি স্টেশনে বন্দে ভারত স্লিপার ট্রেনের স্টপেজ দেয়, সেজন্য আন্দোলন চালিয়ে যাবে তারা। ধূপগুড়ি স্টেশন অমৃত ভারত স্টেশন হিসেবে স্বীকৃতি পেয়েছে, ইতিমধ্যে সেই কাজও চলছে। আর যদি এই স্টেশনে বন্দে ভারত স্লিপার ট্রেন দাঁড়ায়, তাহলে এই বৃহৎ এলাকার ব্যবসায়ী, সাধারণ মানুষ সহ সকলেই উপকৃত হবে। বিশেষ করে ধূপগুড়ি মহকুমাতে রয়েছে বিন্নাগুড়ি সেনা ছাউনি, সেক্ষেত্রেও এই স্টেশনের গুরুত্ব যথেষ্ট। আমরা আন্দোলন চালাবো। আপনারা জানেন যে আমরা ধূপগুড়িকে মহকুমা করবার জন্য 11 বছর লাগাতার আন্দোলন করে গেছি। কাজেই আন্দোলন করবার অভ্যাসটা আমাদের আছে। কাজেই কোনোভাবেই এই আন্দোলন থেকে বিমুখ করবার কোনো রাস্তা নেই। শুধু আলিপুরদুয়ার নয়, আমি বলবো নবদ্বীপ, কাটোয়া, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার, সেখানকার যারা এমএলএ হোক, এমপি হোক, তারা তাদের জায়গার জন্য, স্টপেজের জন্য নেমেছিলেন রাস্তায়। কিন্তু এটা খুব দুর্ভাগ্যের যে আমাদের জন্য কেউ বলেনি না। আমাদের লোকসভার এমপি না বিধানসভার এমএলএ কেউ এই দাবিটি তুলে ধরেননি ধূপগুড়ির জন্য। এবার কথা হলো জলপাইগুড়িতে স্টপেজ। আপনারা জানবেন যে এমপি তার ফেসবুকে লিখেছেন যে কী কারণে জলপাইগুড়ি শহরে এটা দেওয়া হচ্ছে। বিভিন্ন কারণ তিনি লিখেছেন। তো ঠিকই, সারা পৃথিবী জুড়ে যেরকম বড়লোককে আরও বড়লোক করে তোলার একটা প্রবণতা আছে, ঠিক তেমনি একটা উন্নত শহরকে আরও উন্নত করবার চেষ্টা যারা প্রশাসনিক স্তরে আছেন বা নির্বাচিত প্রতিনিধি আছেন, তারা এই কাজটা সুচারুভাবে করে যান। কাজেই আমাদের ধূপগুড়ির মতন জায়গা ছিনিয়ে নেওয়া ছাড়া এখানকার মানুষের আর কোনো দ্বিতীয় রাস্তা নেই। এদিন তাদের এই দাবিকে সামনে রেখে স্টেশন চত্বরে অবস্থান আন্দোলন চালিয়ে যাওয়ার পর স্টেশন মাস্টার আন্দোলনকারীদের হাত থেকে লিখিত আবেদনপত্র গ্রহণ করেন। সেই দাবিপত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠিয়ে দেওয়া হবে বলে আশ্বাস দেন। যদি রেল তাদের এই দাবি না মানে, তাহলে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে ধূপগুড়ি মহকুমার নাগরিক মঞ্চ সহ আন্দোলনকারীরা। इस बारे में हम लोग फॉरवर्ड कर देंगे, जैसे हम लोग का जैसे गाइडलाइन आता है ना, उसके अनुसार हम लोग काम करेंगे। कितना % चांस है धूपगुड़ी में मिलेगा? ये लोग तो बहुत दिन से तो देखिए, हम लोग फॉरवर्ड करते हैं, क्या उन लोग गाइडलाइन करते हैं, उसके अनुसार काम करिए जाएगा। अगर बहुत जल्दी होता है तो जल्दी काम हो जाएगा। ধূপগুড়ি থেকে ভাস্কর মোহন্তের রিপোর্ট, আমাদের টিভি।